আপনাদেরকে অনেকে নববর্ষের সবাইকে শুভেচ্ছা। আপনাদের একটা প্রশ্ন আছে যে আজকে সকালবেলা আমরা এই বিজি প্রেসের সাথে একটা মিটিং করেছি। মিটিংয়ের বিষয়বস্তু কি ছিল বা আলোচ্য বিষয় কি ছিল? মূলত আমরা দুটো বিষয় নিয়ে আলোচনা করেছি। প্রথমটা হচ্ছে যে আমাদের যে আসন্ন যে নির্বাচন, সেটা আমাদের কাগজের পরিমাণ কি পরিমাণ লাগে সে সম্পর্কে একটা ধারণা নেওয়া, আমাদের বাজেটের সংস্থানের ব্যাপারটা এটার সাথে। আর দ্বিতীয় জিনিসটা হচ্ছে যে আমাদের অতীত নির্বাচনের কিছু কাগজপত্র যেটা বিজি প্রেসে স্টেক করে রাখা আছে, সেগুলোনের গুণগত মান যদি নষ্ট হয়ে থেকে থাকে তাহলে সেইগুলোনের কে ডিসপোজালের ব্যবস্থাটা করা। তো দ্বিতীয়টার জন্য আমরা একটা কমিটি করে দিয়েছি, যে কমিটিতে তারা যাচাই বাছাই করে দেখে যে কাগজগুলোর গুণগত মান নষ্ট হয়ে গেছে সেগুলোকে আমাদের প্রসিডিউরাল আসপেক্টে ধরে ডিসপোজাল করা হবে। এবং আজকে যেটা আর প্রথমটা যেটা হচ্ছে যে কাগজের পরিমাণ কতটুকু এবং আপনার কতদিন লিড টাইম লাগতে পারে, এই হিসাবগুলোকে আমরা একটু নিজেদেরকে প্রস্তুত রাখার জন্য এই আলোচনাগুলো করেছি। লিড টাইম হিসেবে ওনাদেরকে বলেছেন যে মোটামুটিভাবে 3 মাস মতন লাগে, আর সে সাথে আরও একটু যদি ফ্লেক্সিবিলিটি থাকে তাহলে আমাদের 4 মাসের ভিতরে আমরা সম্পূর্ণ প্রকিউরমেন্টটা করতে পারেন। এইটাই হচ্ছে আমাদের আজকের বিষয়ে আলোচনা। এরপরে এইটুকুই, আর এর ব্যাপারে আপনার বাড়তি আর কোনো কিছু নাই, ছিল না আলোচনায়। জাতীয় নির্বাচনের যে ব্যালট পেপার ছাপানোর প্রক্রিয়াটা, সেই প্রক্রিয়াটা টাইম ফ্রেমটা কিরকম হবে? কাগজ পাওয়ার পরে কাগজ সংগ্রহের জন্য 3 মাস সময় লাগে। এখন জাতীয় নির্বাচন কখন হবে সেটার উপরে নির্ভর করছে, যে সেটা তো পরের সিদ্ধান্ত। এখন সেসব যেহেতু কোনো সিদ্ধান্ত আমরা জানি না, কিন্তু আমাদের তো প্রাতিষ্ঠানিক একটা প্রস্তুতি লাগবে। এখন 3 মাসটাই আমরা জানি যে 3 মাস, এখন সময় হিসেবে সেই হিসেবে ক্যালকুলেট করে বলা যাবে। এখন এই মুহূর্তে তো আমি জাতীয় নির্বাচনের, যেহেতু আমরা টাইম লাইনের কোনো ব্যাপার নেই আমরা, কিন্তু আমাদের তো প্রস্তুতিতে এটা থাকতে হবে। প্রস্তুতিতে না থাকলে তো পরবর্তীতে একটা কি বলা যাতে গ্যাপের মধ্যে পড়ে যাবো, সেই জন্যই আর কি আসছে। কোন মাসের মধ্যে সম্পন্ন করবেন প্রস্তুতি? তো আজকেই তো প্রস্তুতির একটা মিটিং হলো, এটা তো চলমান থাকবে। এটা তো বললাম তো যে একটা কমিটি আছে, সেগুলো ডিসপোজ করবে। তারপরে 3 মাসের জন্য কোয়ান্টিটি কি সাইজের কত পেপার কোথা থেকে আনবে, এগুলোর ব্যাপারে আস্তে আস্তে একটা পর একটা করা হবে। এটা আজকে 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 আমার বিজি প্রেস রিলেটেড বিষয় নিয়ে আলোচনা করি। তাহলে বোঝা যাচ্ছে আপনার নির্বাচনের প্রস্তুতি নিয়ে কথা বলছেন, আগাচ্ছেন, কিন্তু প্রধান উপদেষ্টা যে টাইমলাইন দিয়েছেন, যেটা বলেছেন যে ডিসেম্বর অথবা জুনের মাঝামাঝি, তাহলে আপনারা কোন সময় ধরে আসলে আগাচ্ছেন আপনাদের? আমি তো বললাম যে আপনাদেরকে আমাদের আজকের আলোচনাটা ছিল যে মূলত পেপার প্রকিউরমেন্ট থেকে প্রিন্টিং এর সময়সীমাটা কতটুকু লাগে। ওনারা বলেছেন 3 মাস, 3 মাস থেকে 4 মাস সময় লাগে। তাহলে 3 থেকে 4 মাস। এখন আপনারা যেভাবে ব্যাকওয়ার্ড ক্যালকুলেশন করবেন আমরা সেইভাবে, এখন যে সিদ্ধান্তটা হবে নির্বাচনের তারিখ সম্পর্কে বা নির্বাচনের শিডিউল সম্পর্কে, সে অনুযায়ী আমরা তখন আর কি বলবো যে আমাদের 4 মাস আর কি বেশি সময় দিতে হবে। আমাদের ব্যাক ক্যালকুলেশনটা থাকে, যেমন আমি আপনাদেরকে এর আগেও বলেছি যে নির্বাচনে ইট ইজ নট এ ফরওয়ার্ড ক্যালকুলেশন, এটা হচ্ছে ব্যাকওয়ার্ড ক্যালকুলেশনটা আমরা করি। সেই ব্যাকওয়ার্ড ক্যালকুলেশনের জন্য আমরা বলেছি যে আমাদের 4 মাস লাগবে, এইটাই আর কি। আরেকটি বিষয় আছে, যেহেতু আপনারা নির্বাচনের প্রস্তুতিমূলক কাজগুলোই করছেন, আপনাদের থেকে কিন্তু সরকারের কাছে কিন্তু গুরুত্বপূর্ণ আইনি সংস্কারের যে প্রস্তাবনাটা পাঠানো হয়েছিল, সেগুলো তো খুব গুরুত্বপূর্ণ। সেগুলোর ব্যাপারে সেগুলোর ব্যাপার হচ্ছে যে দেখেন, প্রস্তুতিটা থেকে আমরা ভোটার তালিকা হালনাগাদের, এটাও তো নির্বাচনের একটা প্রস্তুতি। রেজিস্ট্রেশন একটা প্রস্তুতিটা তো চলমান। এটা তো একটা স্টপ গ্যাপ অ্যারেঞ্জমেন্ট না, আজকে এইটুকু করলাম আর কালকে লাগবে না, এটা না। এটা আইনি সংস্কারের কারণে করা যাচ্ছে না, আপনারা বলেছেন। হ্যাঁ, তো সেটা এখন তো স্পেসিফিক করে আমি আপনাকে বলতে পারবো না যে কোনটা আটকে আছে বা কোনটা আটকে নেই। আমাদের যে চলমান যে প্রক্রিয়া যেটা আছে, আমরা আমাদের প্রস্তুতিগুলো সেভাবে নিচ্ছি এবং নিব। তার কারণ হচ্ছে যে নির্বাচনের দায়িত্বটা তো আমাদের। এখন একটা পর্যায়ে এসে নির্বাচনে যখন সিদ্ধান্ত হবে তখন যেন আমরা পিছিয়ে না পড়ি, সেই জন্যই এই প্রস্তুতিগুলো নেওয়া। এগুলো প্রস্তুতি পেপার ক্রয়ের প্রক্রিয়াটা করবে বিজি প্রেস।
এখন ওরা কোথা থেকে করবে এটা ওদের ব্যাপার, ওই প্রশ্নের উত্তর তো আমি দিতে পারবো না। আমার রিকোয়ারমেন্ট হচ্ছে ওদেরকে বলা যে আমার এতটুকু। স্যার নির্বাচনী ওই যে ভাই বড় ভাই যে প্রশ্নটা করলেন, যদি এটা একটু প্রসঙ্গের বাইরে আবার প্রসঙ্গের মধ্যেই স্যার, বিজি প্রেসের এই যে ব্যালট পেপার ছাপানো এটাও তো নির্বাচনের রোডম্যাপেরই একটা অংশ। তো সেখানে রাজনৈতিক দলগুলো যে রোডম্যাপ চাচ্ছে, ইলেকশন কমিশন এটা নিয়ে কি আলোচনা? ইলেকশন কমিশনের প্রশ্নের উত্তর ইলেকশন কমিশন দেবে, আমি সচিবালয়ের প্রশ্নটা দেওয়ার উত্তর আমার ওইটা আমার আজকেরটা হচ্ছে যে কাগজ সংগ্রহের ব্যাপারটা ছিল। আপনি যে রোড ম্যাপটা চাচ্ছেন এটা ইলেকশন কমিশন বলবে, ইলেকশন কমিশনের কাছে জিজ্ঞেস করতে হবে। এখন মাননীয় প্রধান মানে কি বলে চিফ ইলেকশন কমিশনার অথবা তার মুখপাত্র যিনি আছেন তারা এটা বলবেন। আমাকে জিজ্ঞেস করলে তো এটা যে আমার জন্য কি খুব একটা ভালো প্রশ্ন। নির্বাচনের অংশ আমার জন্য যারা থাকতো তাহলে তো আমি বলেই দিতাম। আমি ইলেকশন কমিশনের মুখপাত্র না, আমি সচিবালয়ের মুখপাত্র, ইলেকশন কমিশনে আমি কাজ করি। আচ্ছা, এই প্রশ্নের উত্তর যদি আমার জানা থাকতো আমি আপনাদেরকে বলে দিতাম। এই প্রশ্নের উত্তর আমার কাছে নাই। বিজি প্রেস কবে থেকে কাগজ সংগ্রহ করবে? যখন তারা প্রয়োজন মনে করবে। আমরা তো আচ্ছা একটা জিনিস কেন বুঝতে পারতেছেন না, আমাদের আজকের আলোচনা ছিল যে লিড টাইম কতটুকু লাগে। লিড টাইম এটা আজকের সিলেবাসের মধ্যে নাই। এখন পর্যন্ত সিদ্ধান্ত 20 এপ্রিল। এখন পর্যন্ত সিদ্ধান্ত 20 এপ্রিল। এখন পর্যন্ত সিদ্ধান্ত। আচ্ছা, এটা তো সিদ্ধান্ত হচ্ছে যে কমিশন নেবে। কমিশনের আমি তো বলছি যে কমিশনের যে সিদ্ধান্ত যদি আমার জানা থাকতো তাহলে আমি তো বলেই দিতে পারতাম। এটা কমিশনের, ডেফিনেটলি এটাও কমিশনের উত্তর দিতে পারবে, এটা তো আমি বলতে পারবো না। আমি তো আপনাদেরকে বললাম যে আমার জানা থাকলে তো আমি বলতাম। রোড ম্যাপের কথা বলেন, আপনি রাজনৈতিক দল নিবন্ধনের সময়সীমার ব্যাপারে বলেন, এই জিনিসগুলো তো কমিশনের সিদ্ধান্ত না হলে তো আমি আপনাদেরকে নতুন করে কিছু বলতে পারবো না। কারণ আমি তো স্ব-উদ্যোগী হয়ে এমন কিছু বলতে পারি না যে জিনিসটা অপ্রাসঙ্গিক বা অনাকাঙ্ক্ষিত। বরং আমাদের কাজ অবশ্যই আছে। সকালবেলা 9টার সময় অফিসে আসতে হবে, বিকালে যে পর্যন্ত দাপ্তরিক বিভিন্ন কাজগুলো আছে। কাজ তো একটা দুটো না, কাজ তো অনেক কাজ। আপনারা দেখেন না সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা আমাদের সাথে আমাদের কিছু। আমি তো কোনো অসুবিধা দেখি না, আমরা তো কাজ করছি। সংস্কার যখন হবে, যেভাবে যে সংস্কারের ব্যাপারে সবাই যেভাবে পদ্ধতি নেওয়া হবে সেভাবে আমাদের সংস্কার হলেও, এটা তো আমি সরকারের কাছে জিজ্ঞেস করি না, আমারই জিজ্ঞেস করেন কেন রে বাবা? আমরা আশু বাস্তবায়নযোগ্য কিছু প্রশ্নটা আছে আসলে। আশু বাস্তবায়নযোগ্য বিষয়গুলো নিয়ে আমাদের কাছে মতামত চাওয়া হয়েছে। আমরা উই আর ওয়ার্কিং অন ইট। আমরা ওটা গুছিয়ে এবং গুছিয়ে আমরা বলেছি আমরা যে 30 এপ্রিলের ভিতরে আমরা মতামত দেব। সীমানা পুনর্নির্ধারণে আপনারা তো স্যার আইন সংশোধনের জন্য এটা পাঠিয়েছেন, সরকার থেকে তো এটা এখনো আসে নাই। এখন স্যার আপনারা কোনো তাগাদাপত্র দিবেন কিনা তাদেরকে? আমরা অপেক্ষায় আছি। প্রবাসীদের ভোটদান নিশ্চিতে পদ্ধতি নির্ধারণে কারিগরি টিম গঠন করার কথা ছিল, সেটা হয়েছে কিনা, না হলে কবে হবে? কারিগরি টিম গঠন করার, এটা তো অ্যাডভাইজারি টিম তো কাজ 20 তারিখের ভিতরে তাদের একটা তিনটা পদ্ধতি নিয়ে 3টা টিম কাজ করবে এবং 20 তারিখে তারা দে আর এক্সপেক্টেড টু গিভ দ্য প্রেজেন্টেশন অথবা রিপোর্টটা দিবেন। এটা ব্রিগেডিয়ার ফজল সাহেব, উনি আমাদের মাননীয় কমিশনার, উনি হ্যান্ডেল করছেন, কাজে এটা উনি আমার থেকে ভালো বলতে পারবেন। আপনাদেরকে অনেক ধন্যবাদ। ভালো থাকেন, সুস্থ থাকেন। দরকার বিজি প্রেসের কাগজ নিয়ে কি করব, এই প্রশ্নের উত্তর আমাকে ডিকশনারি খুঁজতে হবে, আমি অপেক্ষায় থাকি। আচ্ছা, কাগজ নিয়ে কি করে আপনি বলেন, কাগজ নিয়ে কি করে আমাদের বিজি প্রেসের? আমাদের ফর্ম প্যাকেট, আমাদের এনভেলপ, ব্যালট পেপার, অনেক কিছু লাগে। আচ্ছা, নির্বাচন কমিশনের দায়িত্ব